বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমাদের সবক নাম্বার 3, যুক্তা অক্ষর। এর পূর্বে আমরা পড়েছি ছাড় অক্ষর। 1 নম্বর 2 নম্বর থাকতে যেগুলো আমরা পড়েছি, আলিফ, বা, তা, তা, সব আলাদা আলাদা অক্ষর পড়েছি। আজকে আমরা পড়ব যুক্ত অক্ষর, মানে দুটো অক্ষর বা তিনটে অক্ষর একসঙ্গে কেমন ভাবে লিখতে হয়, কেমন ভাবে পড়তে হয়। সেটা আমরা আজকে পড়ব। এখানে লেখা রয়েছে যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর, সবক নম্বর 3, যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর মানে দুটো অক্ষর, তিনটে অক্ষর একসঙ্গে মিলিতভাবে কেমন ভাবে কোরআনে আসবে, নুরানি কায়দায় আসবে, সেগুলো আমরা আজকের জানবো। এখানে দেখেন খালি আলিফ আছে, আলিফ। তারপরে এখানে নিচে এক নোক্তা থাকলে আমরা পড়েছি বা হয়, নিচে এক নোক্তা থাকলে বা হয়। এটাকে আমরা বা পড়বো। আর এই পারে এটাকে আলিফ ওর সঙ্গে মিলিত হয়ে আছে, বা আলিফ। প্রথমে এটা নিচে এক নোক্তা থাকলে আমরা বা পড়েছি, আর ওর পরে আলিফ ওর সঙ্গে যুক্ত হয়েছে। তো বা আলিফ একসঙ্গে থাকলে এইরকম দেখতে হয়, বা আলিফ এরকম একসঙ্গে থাকলে এটাকে আমরা কি বলবো, বা আলিফ। তারপরে দেখেন কাফ আলিফ, সাইডে এটা আলিফ যুক্ত হয়েছে, আর এটা এটা আমরা কাপ পড়বো। এটাকে আমরা কাপ পড়বো, আর এপারে আলিফ ওর সঙ্গে যুক্ত হয়েছে, কাফ আলিফ। ওই রকম ভাবে এটাও নিচেও এক নোক্তা থাকলে এটা আমরা বা পড়েছি, উপরে যখন এক নোক্তা থাকবে এটা যখন বা পড়েছি, এটা উপরে নোক্তা আছে নিচে নোক্তা নেই, ওটাকে নুন, নুনের উপরে এক নোক্তা থাকে, তো নুন আলিফ। এটা পড়তে হবে কি, নুন আলিফ। তারপর এটা আছে মিম আলিফ। এখানে যে অক্ষরগুলো আমি বলছি, যেখানে একালিপ টান দিয়ে আমরা পড়ে এসেছি 1 নম্বর তাকতিতে, ঠিক তদ্রূপ ভাবে এখানেও এক, যে অক্ষরে 3 আলিফ টান দিতে হয় সেরকম 3 আলিফ টান দিয়ে পড়বো, যে অক্ষরে 1 আলিফ টান দিতে হয় সে অক্ষর 1 আলিফ টান দিয়ে পড়বো। এরপরে এই অক্ষরটা দেখেন, লাম আলিফ। প্রথমটা লাম আছে এটা, তারপরে এটা আলিফ ওর সঙ্গে যুক্ত হয়েছে, লাম আলিফ। আচ্ছা, আমি যে প্রথম লাইনটা পড়ে দিয়েছি, ওই লাইনটাকে আমি প্রথমে আপনার দিয়ে প্র্যাকটিস করাবো। আচ্ছা। আচ্ছা, তারিকুল ইসলাম ভাই, মুড খোলেন দেখি, আপনি মাইক খোলেন তারিকুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রথম লাইনটা পড়েন, যে আমি পড়ে দিয়েছি, প্রথম লাইনটা আপনি পড়েন দেখি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা আলিফ, জোরে বা ছাড় করে পড়বেন, আলিফ। প্রত্যেকটা অক্ষর যেন সবাই বুঝতে পারে। আর যে জি, তারিকুল ইসলাম ভাই পড়ছেন, উনি শুধু একাই পড়ছেন না, সবার মুড অবস্থায় সবাইও পড়তে থাকবেন। সবাই মুড অবস্থায় সবারও একসঙ্গে ইয়াদ হয়ে যাবে, একসঙ্গে এটাও মুখস্থ হয়ে যাবে যে এই অক্ষরটা কি পড়া হলো। যেটা ওনাকে অসুবিধা হবে বা যাকে আমি পড়তে বলবো জানার অসুবিধা হবে, সেটা আমি বলে দিব। তো সেই বলার সঙ্গে সঙ্গে আপনারাও পড়তে থাকবেন, আপনাদের সেই অক্ষরটাও, সেই পড়াটাও সংশোধন হয়ে যাবে। জি, পড়েন। আলিফ, বা আলিফ, বা আলিফ। বা বা আলিফ, হুম। কাফ আলিফ, নুন আলিফ, হুম। মিম আলিফ, হুম। মাশাল্লাহ। লাম আলিফ। হ্যাঁ। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা। আচ্ছা, আকাশ আলী ভাই পড়েন দেখি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। কোন জি লাইনটা পড়বো? জি, নিচের লাইনটাও পড়তে পারেন কি দেখেন নিচের লাইনটা। হ্যাঁ, পারবো। জি পড়েন দেখি। বা, কা, হুম। বা, তা। প্রত্যেকটা অক্ষর যেমন প্রথম নাম্বার তাকতি থেকে কাফ তিন আলিফ টান দিয়ে পড়েছি, বা দু এক আলিফ টান দিয়ে পড়েছি, তা এক আলিফ টান দিয়ে পড়েছি, ওই রকম এখানেও ওই রকম ভাবে পড়বেন। ঠিক আছে। জি। বা, নুন। বা, নুন, ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা এটা বা, বলেন দেখি। বা, দাল। মাশাল্লাহ, অক্ষর চিনেছে খুব সুন্দর। এটা বলেন। সে, বলেন। সিন, কফ, ফা, সিন, তারপরের অক্ষরটা কি বললেন? কফ, বা। সিনের পরের অক্ষরটা নিচে দু নোক্তা কার থাকে বলেন? নিচে দু নোক্তা, সিন, নিচে দু নোক্তা কার হয়? নিচে ইয়া, ইয়া। হ্যাঁ। সিন, ইয়া। সিন, ইয়া, বা। ঠিক বা, আছে। জি- জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জিম, লাম। ঠিক আছে। লাম, জিম, ঠিক আছে, ওয়াও। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা তাজিবুর রহমান ভাই, তাজিবুর রহমান ভাই পড়েন দেখি, তাজিবুর রহমান। হুজুর, আমি একটু আগে লাইভে আসলাম, আমার ইন্টারনেট সমস্যা ভালো ছিল না, ওই কারণে আমি লাইভ আচ্ছা আসতে পারিনি। ঠিক আপনার আছে। নিশ্চয়ই আমি শুনি। ঠিক আছে, অসুবিধে যদি থাকে তাহলে অন্যজন আর বলি আমি। ঠিক আছে। আমার এখানে আবহাওয়া ভালো নেই, বৃষ্টিও হচ্ছে আর ঝড় মেঘ হচ্ছে, তো ওই কারণে ইন্টারনেট ব্যবস্থা ভালো নেই। আচ্ছা এখন যে কোথার আওয়াজ আসছে ওই সময়ের মধ্যে দুটো অক্ষর পড়ে দিলে হয়ে যায়। আলিফ, বা আলিফ, আহ, ত আলিফ। এটা পড়ছে, প্রথম লাইন পড়ছেন? জি জি জি। জি, এটা কি বললেন এইটা? জ আলিফ পড়লাম। কাফ আলিফ। এর পূর্বে পড়েছেন, কাফ অন্য অন্য আলিফ। সাথী পড়েছেন। কাফ আলিফ, খেয়াল করবেন। কাফ আলিফ। জি। তারপরেরটা জাল আলিফ। নুন আলিফ। নুন আলিফ। নুন আলিফ, নুন। উপরে এক নোক্তা থাকলে নুন। আপনি লিখে লিখে বারবার প্র্যাকটিস করেননি মনে হচ্ছে। বারবার লিখবেন, যে কোনো খাতায় দেখে দেখে লিখবেন। একবার দেখে লিখবেন, একবার না দেখে লিখবেন। এর পূর্বে যে অক্ষরগুলো হয়ে গেছে, এক নম্বর তাকতি, দু নম্বর তাকতি, এই অক্ষরগুলো বারবার খাতায় লিখবেন। কোন অক্ষরটা কি, উপরে কার নোক্তা, নিচে কার নোক্তা, কার মাঝখানে নোক্তা, কার নোক্তা নেই, এগুলো আপনি বারবার লিখে প্র্যাকটিস করবেন একটা একটা অক্ষর। ঠিক আছে। আচ্ছা, এস কে মফিজুল ভাই পড়েন দেখি। এস কে মফিজুল ভাই। আচ্ছা, এস কে মফিজুল ভাই, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন কি জানি না, মাইক খুলছেন না। সামাউল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক। জি বলেন, তৃতীয় লাইনটা বলতে পারবেন? হ্যাঁ, তৃতীয় জি। লাইন। জি তৃতীয় লাইনটা। জি। জিম। জি মাশাল্লাহ, ঠিক আছে পড়েন। জিম। জিম, এটা জিম আলিফ। জিম লাম, ওটা আলিফ না। এটা এই পর্যন্ত এটা হচ্ছে কি হ্যাঁ, জিম হয়েছে, লাম লাম। আর তারপরে ওটা লাম হবে। হ্যাঁ, জিম লাম। জি। লাম, জিম বা, লাম, সব লাম। তিন আলিফ টান হবে, দুটো সব তিন আলিফ টান হবে ভাই। জিম লাম। হুম। লাম, জিম, ফা। হুম। জিম, খ। মাশাল্লাহ, ঠিক আছে। জিম, শা। শিন, জিম। এটা এটা কি শিন, বললেন, এটা কি বললেন, শিন, এটা কি বললেন? জিম। তারপর কি বললেন? জিম, জিম, শা। সা, হালকা করে। শা, জিম। আমার দিকে দেখেন। সা, খুব হালকা করে। হ্যাঁ, জিভের আগা এবং হ্যাঁ, উপরে দাঁতের আগা। সা, সা, হ্যাঁ, সা। হ্যাঁ। খুব হালকা করে। তা, জিম। আচ্ছা ঠিক আছে। সামাউল ভাই পড়েন দেখি, সামাউল ভাই মাইক মাইক খোলেন।
আসসালামু আলাইকুম জি সামাউল ভাই মাইক খুলেছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন দেখি, চতুর্থ লাইন পড়েন, হিন্দি চতুর্থ পড়বো। লাইন। জি চতুর্থ লাইন পড়েন। চতুর্থ লাইন, সিন সিনের এটা, জি সিন সিন, তারপর সিন সিন আলিফ আছে এটা, জি হ্যাঁ, সিন আলিফ। সিন আলিফ, হুম। সিন লাম, শিন, সিন এটাকে এটাকে শিন পড়বেন, তালবের স দিয়ে নুন। পড়বেন। এটাকে যা যা তিনটে নোক্তা আছে, ওটা হচ্ছে গিয়ে তালবের স দিয়ে উচ্চারণ হয়। তালবের শয় দীর্ঘই দন্তের ন। যেমন এই তালবের স দিচ্ছি, তালবের স, তালবের শয় দীর্ঘই হবে। তালবের শয় দীর্ঘই দন্তের ন, তালবের শয় দীর্ঘই দন্তের ন, শিন। ঠিক আছে? আর ওটা হবে দন্তের শয় দীর্ঘ দন্তের ন, সিন। এটা হচ্ছে গিয়ে সিন হবে, আর এটা হচ্ছে গিয়ে শিন হবে। জি পড়েন। কামল ভাই। আচ্ছা, সাজিজুল, হ্যালো, আপনি মাইক বন্ধ হ্যালো করলেন? হ্যালো, হ্যাঁ। না, নেটে ডিস্টার্ব করছিল। আচ্ছা পড়েন, এটা এই অক্ষরটা পড়েন, আমি শুরুতেও পড়ছি এখান থেকে পড়েন এই এই লাইনটা। কোনটা, এটা এটা কি পড়েন, এই এই শব্দটা? সিন হ্যাঁ। জিম হুম ঠিক, নুন, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপর আচ্ছা। সিন হুম। সদ বা মাশাআল্লাহ, ঠিক আছে এটা। বা সিন লাম, মাশাআল্লাহ, ঠিক আছে, বাস আপনি ওই সিন পর্যন্ত থাক। বা ব্যাস। সিন লাম। আচ্ছা, সাজিজুল শেখ ভাই, সাজিজুল শেখ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাজিজুল শেখ ভাই পড়েন দেখি নিচের লাইনটা। হুজুর, আমি এটা এখনো আসিনি এখনো। আমার কালকে ক্লাসটা এটা পড়ে। এটা প্রথম দিনকার সবক, অসুবিধা নেই। বলেন, এই অক্ষরটা চিনতে পারছেন না? এই দুটো অক্ষর চিনতে পারছেন না? হ্যাঁ। ওই দুটো চোদ্দ। ব্যাস, ওই তো ওটাই তো জিজ্ঞাসা করছি। আপনি চেষ্টা করবেন ওই রকম দেখতে, ওই রকম দেখতে, নিচের ওর পাশে ওই রকম হরফ, ওই রকম দেখতে। এটাকে আমার চিহ্নিত করতে হবে যে দুটো একই রকম দেখতে, এই রকম। আর একজনের নোক্তা আছে, একজনের নোক্তা নেই। হুম, যার নোক্তা আছে তাকে রদ বলবো, যার নোক্তা নেই তাকে সোয়াদ বলবো। তাই এখানে নোক্তার এর এর নোক্তা নেই, এর নোক্তা আছে, চোদ্দ। এর নোক্তা আছে, এর নোক্তা নেই। সব তিনটে সব একই অক্ষর। এখানে মাঝখানে এই অক্ষরটার ওই একই রকম, এর নোক্তা নেই। তো ওই একই রকম অক্ষর দিয়ে বারবার আমাকে প্র্যাকটিস করানো হয়েছে। জি পড়েন দেখি। চোদ্দ। জোরে চোদ্দ। জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন, পরিষ্কার করে বলেন। চোদ্দ। হুম, সদ তিন আলিফ টান দিয়ে, চোদ্দা। সদ তিন আলিফ টান দিয়ে, সদ, চোদ্দ। জদ। চোদ্দ। চোদ্দ। হুম, তারপরেরটা? এটা সোয়াদ, তারপরেরটা? বলেন ওটা তার এই প্রথম। তা, এই তা,
প্রথমটা বলেন, প্রথমটা কি কি হচ্ছে? সদ, সদ। পরিষ্কার বলুন, সদ। স- স- সদ। হুম। আর তারপরে দুটো নোক্তা আছে। আপনি আপনি দেখছেন যে উপরে দুটো নোক্তা আছে, তা হয় ঠিক আছে, কিন্তু উপরে আহ, নোক্তা আছে আর এই উপরে এই গোল ফুটকিটা আছে, ওটাও খেয়াল করতে হবে। এর উপরে যে এই গোল ফুটকিটা আছে, সামান্য একটুখানি গোল ফুটকি দেখা পাচ্ছেন? উম, ওই গোল হ্যাঁ, ফুটকিটা থাকলে কিন্তু তা হয় না। গোল ফুটকিটা না থাকলে তখন তা হয়। আর গোল ফুটকিটা যখন থাকবে তখন ওটা কফ বলতে হবে। ওটা পরিষ্কার। উপরে কফ। উপরে দেখেন। এখানে দেখেন কফ। এবারে গোল ফুটকি আছে, দুটো নোক্তা আছে, কফ। দেখতে পাচ্ছেন? গোল ফুটকি আছে, জি, উপরে দুটো নোক্তা আছে, এটা কফ। ঠিক আছে। আর উপরে দেখেন জি। গো তা তা রয়েছে, কিন্তু গোল ফুটকিটা নেই। এখানে যেটা দেখবেন, এটা দুটো নোক্তা আছে কিন্তু গোল ফুটকিটা নেই। আছে কি? নাই গো। হ্যাঁ, এটা নাই। যখন থাকবে না তখন ওটাকে আমরা তা বলবো, আর যখন থাকবে সেটাকে আমরা কি 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 বলবো? সেটা কফ বলবো। তাহলে ওটা, ওটা সামনে যেটা আপনাকে পড়তে বলেছি, ওটা হচ্ছে কি, তা হবে না, ওটা কি হবে? ওটা কি হবে? তা হবে না, ওটা কি হবে? কফ। কফ। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, কফ। তাহলে অক্ষর বুঝতে পারলেন? এরকম প্রত্যেকটা অক্ষর আপনাকে লিখে 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 প্র্যাকটিস করতে হবে। আর এই যে সবকটা আজকের এসে দেওয়া হচ্ছে, এই সবকটাও বারবার লিখে প্র্যাকটিস করবেন, যেটা সদ, কফ। একবার দেখে লিখবেন, ফের একবার না দেখে লিখবেন। এখন লেখার মানে কাজ চালু থাকবে সবসময়। এখন অনেকদিন পর্যন্ত লেখার কাজ চালু থাকবে, তবে অক্ষরগুলো আপনি চিনতে পারবেন। বারবার লিখতে হবে। এই সদ, কফ, এই অক্ষরটা যখন আপনি দুবার, তিনবার, চারবার লিখবেন, তখন এই অক্ষরটা আর আপনি আর ভুলবেন না। আপনার দিলে এটা গেঁথে যাবে। সেই জন্য আপনাদের অনুরোধ যে প্রত্যেকে এই সবকগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে অক্ষরগুলো আপনার চেনা হবে। ঠিক আছে। আচ্ছা, রবিউল ইসলাম সরকার ভাই পড়েন দেখি, মাইক খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। हाँ। নিচের লাইন। उलटा नीचे लाइन क्या? জি, নিচের লাইন পড়েন। स्वाद दुआद ধীরে ধীরে स्वाद ধীরে ধীরে कौफ। ধীরে 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 ভাই, একটা একটা অক্ষর বলেন, আলাদা আলাদা ছাড় ছাড় পরিষ্কার করে বলেন, ধীরে ধীরে। ओके, स्वाद दुआद स्वाद कौफ হ্যাঁ, তিন আলিফ টান দিতে स्वाद হয় लाम। প্রত্যেকটা অক্ষর। যে অক্ষরে তিন আলিফ, তিন আলিফ টান দিবেন। যে অক্ষরে এক আলিফ, এক আলিফ हाँ, টান দিবেন। জি। ठीक है। स्वाद মাশাল্লাহ। दुआद মাশাল্লাহ, ঠিক আছে। स्वाद कौफ মাশাল্লাহ, খুব সুন্দর। स्वाद হুম। दुआद হুম। लाम আচ্ছা, লাম না ওটা। खा। হ্যাঁ, এক এক মিনিট, এক মিনিট, এক মিনিট দেখেন। এটা হচ্ছে কি, এটা खाग এটা এটা যেমন দেখতে, আর खा। ঠিক এইরকম এটা, ওটা এটাও একরকম দেখতে। দুটো একই রকম দেখতে, পার্থক্য হলো हाँ মাঝখান পেঁচানো। हाँ, মাঝখান পেঁচানো থাকলে ওটাকে আমরা কাপ कप। বলবো, আর মাঝখানে কিছু না থাকলে ওটাকে লাম বলবো। हाँ, ওটা পার্থক্য করতে হবে, দুটো একই রকম দেখতে কিন্তু। ओके। मतलब दुआद लाम कप। না, দদ কাপ, লাম বলবো না আর। দুয়াদ হুম। কপ। দোয়াদ কাপ। কাপ। এই পর্যন্ত দোয়াদ হয়েছে। দুয়াদ কাপ। হ্যাঁ, আর এপারে একটা হ্যাঁ, কাপ হবে। জি। কাপ। হ্যাঁ, দুয়াদ কাপ। হুম। তারপরেরটা। দুয়াদ আহ, ইয়া মাশাল্লাহ, ঠিক আছে। তারপর লাম সোয়া সোয়াদ মিম। মিম। টান দিয়ে বলেন। সোয়াদ মিম। মাশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, লাম সোয়াদ হুম। তা। মাশাল্লাহ, খুব সুন্দর। এরকম প্রত্যেকটা অক্ষর আপনি একবার লিখবেন, একবার প্র্যাকটিস করবেন, এরকম বারবার লিখতে হবে। লিখলে আপনার দিলে বসে যাবে, আর আপনি ভুলবেন না, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, নূর হাসান ভাই পড়েন দেখি, নূর হোসেন শেখ ভাই। জি হুজুর, ওই 5 নম্বর লাইনের 6 নম্বর অক্ষরটা কি হবে, আলিফ না লাম? প্রথমটা লাম হবে। আলিফের ও, নিচে হ্যাঁ, সবসময় খালি হয়। আলিফের ডান দিকটা একটা জিনিস এখানে বলে দিই, দেখে নেন যে হ্যাঁ, এই এটা এটা আছে, এর হচ্ছে কি হ্যাঁ, বাঁ দিকটা জোড়া আছে কিন্তু ডান দিকটা খালি আছে।
হ্যাঁ যখন এই এই দিকটা জোড়া থাকবে তখন ওটা আলিফ ধরবো, আর যখন ওই দিকে জোড়া দেবো তখন ওটা লাম ধরবো। জি দেখেন, হুজুর। হ্যাঁ, যেমন এইটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ডান দিকে জোড়া আছে, তখন ওটা লাম হ্যাঁ আলিফ ধরবো। আর যখন ওই দিকে জোড়া থাকবে, যখন দেখবেন যে বাঁ দিকে জোড়া রয়েছে, ওটা লাম ধরতে হবে। জি হুজুর। জি হুজুর, কোন লাইনটা পড়বো? আচ্ছা, আপনি এই লাইনটা পড়েন দেখি, এই লাইনটা। সিন, শিন, সিন, আলিফ, হুম, শিন, লাম, মাশাআল্লাহ, ঠিক আছে। সিন, জিম, হুম, নুন, সিন, হুম, সদ, বা, হুম, ফা, শিন, লাম। জি হুজুর, হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মুজাম্মিল ভাই পড়েন দেখি তারপরে। জি হুজুর। জি, পড়েন, তার আগের লাইন পড়েন, এই লাইনটা পড়েন। রুকনা মাদার জিম, জিম, লাম, লাম, জিম, বা, ফা, জিম, খা, জিম, সা, জিম, সিন, জিম। তিন জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আরজাউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। জি, আগের দিন হুজুর, আগের দিন তো ম্যাগ কেটলে আছে তো ওই জন্য লেগে আগের দিন ল্যাবে আসতে পারিনি। সকালে বৃষ্টি হয়েছিল অনেক, তার জন্য হ্যাঁ, অত কিছু হয়নি এখনো। আহ, আজকে আপনি পড়তে পারবেন নাকি সেটাই বলেন। বললেন কোথায় কোনটা পড়বো? প্রথম লাইন পড়েন। আলিফ, তারপরেরটা। হবে না হুজুর। হবে না কেন? না হওয়ার কি আছে? হ্যাঁ, এটা কি নিচে এক নোক্তা কার হয়? নিচে এক নোক্তা কার হয়? নি- শুরু থেকে নিচে এক নোক্তা কার পড়েছেন? নিচে এক নোক্তা পড়েছেন কার? মনে নেই? আপনি বা, লিখে লিখে দেখাননি মনে হচ্ছে। লিখে দেখাচ্ছে হুজুর। না, দেখাচ্ছি ও আবার কোন সময়তে রয়েছে, ধ্যান রয়েছে, সময়তে ধ্যান রয় না, তার জন্য আপনি লিখে দেখাননি। হয় না। লিখে দেখান আর না দেখান, লিখে প্র্যাকটিস করতে হবে যে নিচে এক নোক্তা থাকলে জি কোন অক্ষরটা নিচে এক নোক্তা আছে। আপনি এখানে দেখবেন জি যে শুরু থেকে কোন অক্ষরটা নিচে এক নোক্তা আছে। এখানে যে অক্ষরগুলো রয়েছে, জি এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে, এখানে দেখেন নিচে এক নোক্তা কার আছে? জি নিচে এক নোক্তা শুধু বা ছাড়া অন্য কোনো অক্ষরের নিচে এক নোক্তা নেই। দেখেন, জি নিচে এক নোক্তা শুধু বার অক্ষরে আছে, আর এর নিচে আছে কিন্তু জি এর আকৃতি আলাদা। জি জি তাহলে আপনাকে বলতে হবে যে যার নিচে এক নোক্তা আছে সেটা বা। তো ওই রকম ভাবে জি ওখান থেকে পড়ে এখানে আমার ধরতে হবে যে নিচে এক নোক্তা আছে কার। তাহলে এটা আমার বলতে হবে যে নিচে এক নোক্তা জি বা। তো ওই অক্ষরটা যখন জি আপনি বারবার লিখবেন, এখানে যে অক্ষরটা আপনি বারবার লিখবেন, এই বা, জি জিম, জদ, যখন বারবার লিখবেন তখন ও অক্ষরটা আপনি আর ভুলবেন না। আপনি জি হয়তো জি একবার দেখাচ্ছেন, কিন্তু ওটা হচ্ছে কি 10 বার 15 বার, একবার না দেখে ফের দুবার দেখে, ফের একবার না দেখে ফের একবার লিখে মেলাতে হবে। বারবার আপনাকে লিখতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। অক্ষরটা তো আমি কোনো রসগোল্লা নয় যে আমি আপনাকে খাইয়ে দেবো ব্যাস হয়ে যাবে। অক্ষরটা আপনার লিখে জি না। আপনাকে চিনতে হবে। ঠিক আছে, জি অক্ষরটা আপনার লিখে জি আপনার চিনতে হবে। আমরা রাস্তা বলে দিচ্ছি যে এইরকম প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সবাই হচ্ছে, সবার হচ্ছে, আপনার হবে না কেন? আল্লাহ কাছে 5 ওয়াক্ত নামাজ জি পড়ে দোয়া জি করেন। জি আল্লাহ কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া জি জি করেন। ইনশাল্লাহ। হ্যাঁ, সবার হচ্ছে, আমার হবে না কেন? ইনশাল্লাহ আ- হবে। আমি আল্লাহ, আমি তো আল্লাহ দিবে দুনিয়া হবে, ইনশাল্লাহ হবে। আমি তো দুনিয়াবি কোনো মাল দৌলত আল্লাহর কাছে চাচ্ছি না। ব্যাস আল্লাহর কালামুল্লাহ পড়বো, জি আল্লাহর জি কাছে জি চাইবো, আল্লাহ দেবে না? অবশ্যই দেবে। জি 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 আল্লাহর কাছে দোয়া করেন আর চেষ্টা করেন, ইনশাল্লাহ চেষ্টা ছাড়া কিছু দুনিয়াতে এক গ্লাস পানিও মেলে না। জি জি ইনশাল্লাহ। চেষ্টা করেন, আর আমরা দোয়া করছি, আপনিও দোয়া করেন, ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে। আচ্ছা, জি জি ঠিক আছে, ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। জি আচ্ছা,
আচ্ছা, মুজাম্মিল ভাই হলো। এমডি আলামিন ভাই, মাইক খোলেন এমডি আলামিন ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনি এটা বলেন দেখি, আমি যেটা ধরবো সেটা বলতে হবে। এইটা বলেন। সিন জি, বলেন। সিন ইয়া বা। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এই অক্ষরটা বলেন দেখি। সিন জিম নুন। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা। আচ্ছা, এটা কি বলে? জিম আচ্ছা, ওই যে যদি জিম নোক্তাটা, জিম যদি নোক্তাটা মুছে দেওয়া হয় কি বলবেন? হা। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এরকম আমি উল্টো পাল্টা করে জিজ্ঞাসা করব যে এই অক্ষরটা যদি মুছে দেওয়া হয় কেমন হবে, এই অক্ষরটা কেমন হবে, প্রত্যেকটা অক্ষর আমি জিজ্ঞাসা করব, ঠিক আছে? এর দ্বারা অক্ষর আপনারা চিনতে পেরেছেন কি না সেগুলো এখন এখানে যাচাই হবে। আচ্ছা, এ এ- এটা কি বলেন দেখি এইটা? আম, জিম, কি লাম, বলেন? বলেন। লাম লাম, জি লাম জিম কফ হা। কাফ হা। ঠিক, ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর লাম, হয়েছে। জিম, হা, আচ্ছা। লাম, জিম, হা। আচ্ছা, কমরুদ্দিন শেখ ভাই মাইক খোলেন দেখি। অন্য সবাই মাইক মুট করে রাখবেন, কেউ মাইক খুলবেন না। বলেন। জি, বলেন কোনটা, কোথা থেকে বলবো? আপনি পড়বেন, শেষ লাইনটা পড়েন। صاد হুম, زاد হুম, صاد হুম, قاف جاد হুম, كاف جاد يا হুম, صاد ميم হুম। لام صاد تا। আচ্ছা, জাকির শেখ ভাই পড়েন দেখি, মাইক খোলেন জাকির শেখ ভাই, আপনি মুট করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর ভালো আছেন? জি, ভালো আছি খুব, আলহামদুলিল্লাহ। পড়েন এই আমার লাইনটা তো পড়েন। পড়া প্রথম ক্লাসে একদিন ক্লাস করেছিলাম, মানে আমি গাড়িতে ছিলাম, কেরালাতে থাকি কিনা তো কালকে রাত্রে এসেছি আচ্ছা, আমি। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনার সব ঠিক আছে তো, শরীর? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া খুব আচ্ছা, ভালোই ঠিক আছে। আছে। তো আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো চিনতে পেরেছেন? জি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো চিনতে পেরেছেন কোন অক্ষরটা কি বলে? জি, আল্লাহ আল্লাহর কাছে তো আমিও দোয়া করছি, আপনিও দোয়া করেন, আমিও চেষ্টা আছে বলে করছি আচ্ছা। ধরেন তো। আচ্ছা, এই অক্ষরটা কি বলেন ধরেন দেখি, এই অক্ষরটা কি? এই প্রথম অক্ষর যেটা আমি গোল নিশানি দিচ্ছি, অক্ষরটা কি? আলিফ। আচ্ছা, এই পৃষ্ঠার মধ্যে বা কোথাও আছে? বা বা আছে জি। আছে? এটা কোন কি বলেন? পৃষ্ঠা? এটা কি বলতে পারবেন? আলিফ বা। এটা কি বললেন? বাম পাশেটা বা। বা হ্যাঁ, প্রথমে বা, তারপরে নুন। মাশাল্লাহ, ঠিক আছে, অক্ষর চেনেন, চিনতে পাচ্ছেন, মাশাল্লাহ, আরো চেষ্টা করেন আর বারবার এগুলো লিখতে থাকেন। আর যদি যেখানে জি কোনো অসুবিধা হবে, ওই শুরু পৃষ্ঠায় গিয়ে ওখানে ওখানে অক্ষর চিনে নেন। এখানে এখানে গিয়ে অক্ষর চিনে নেন যে অক্ষরটা কি হতে পারে। উপরে এক নোক্তা আছে কার, নিচে নোক্তা আছে কার, কার নোক্তা নেই, এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক হয়ে জি যাবে। আর ঘরে এসছেন, জি ইনশাল্লাহ সময় একটু পাবেন ভালো, বেশি করে, বেশি বেশি সময় লাগেন, যেটা হেল্পের প্রয়োজন সাপোর্ট অ্যাডমিনকে বলেন যে হুজুর আমাকে এটা একটু জি সাহায্য করেন। ইনশাল্লাহ সবাই তৈরি আছে, শুধু আপনারা একটু মেহনত করবেন। জি আলহামদুলিল্লাহ হয়ে যাবে, ঘরে এসেছি, অসুবিধা নাই। হুম, ঘরে ধরেন ঠিক আছে, আমার ঠিক আছে, খুব ভালো। স্ত্রীও পড়াশোনা জানে, আমার মেয়ে একটা হাফেজ ধরে,
আমি এটা আচ্ছা আসেনি প্রশ্ন করা। আচ্ছা ঠিক আছে, জাহিদুল শেখ ভাই, জাহিদুল শেখ ভাই পড়েন দেখি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন। জি, কোনটা পড়বো? 2 নম্বর লাইন পড়েন। বা, হুম। কাপ, বা, তা, প্রথমে কি বললেন এটা? কাফের পরে? বা, তা, ঠিক আছে। বা, হুম। নুন, হুম। বা, হুম। দাল, আচ্ছা, সিন, সিন, ইয়া, বা, মাশাল্লাহ ঠিক আছে। বা, জিম। মাশাল্লাহ ঠিক আছে, ব্যাস আপনি মুট করে নেন। ইমরান ভাই খোলেন দেখি। ইমরান ভাই মাইক খোলেন। আচ্ছা, গোলাপ শেখ ভাই মাইক খোলেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি পড়েন দেখি এটা। জিম, খ, আচ্ছা, এটা বলেন দেখি। সিন, মিম, বা, আচ্ছা, নিচের এটা? জদ, মিম, প্রথমে কি বললেন এটা? এই শেষেরটা, শেষের? আলিফ, না, আলিফ না, ওটা লাম, প্রথমে লাম হবে। আলিফের বাঁ দিকে লাম, সবসময় খালি হয়, ডান দিকে। আলিফের পরে সবসময় খালি লাম, হয়, লাম হবে। লাম, তা, লাম, এ, তা, সদ। লাম, সদ, তা। হুম। আচ্ছা, ঈদ মোহাম্মদ ভাই পড়েন দেখি। কোনটা হুজুর? এটা বলেন দেখি। বা, জিম, আচ্ছা, তারপরেরটা নিচে? সিন, জিম, তার নিচে? ফা, জি, ফা, ফা, শিন, লাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হাসানুল মিয়া ভাই পড়েন দেখি, মাইক খোলেন হাসানুল মিয়া। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, এটা পড়েন দেখি। লাম, জিম, হুম। ফা, হুম। তারপরেরটা? জিম, খ, হুম। জিম, ফা, আচ্ছা। শিন, জিম। আচ্ছা, মাশাল্লাহ ঠিক আছে। অপু মিয়া ভাই মাইক খোলেন দেখি। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি শেষের লাইনটা পড়েন দেখি। এটা বলেন দেখি, এটা? হুজুর, নুন, দোয়াত, সোয়াদ, না, সোয়াদ, নুন। সদ, কফ। উপরে 2 নোক্তা আছে, কফ। উপরে 1 নোক্তা হলে তখন ফা হয়ে যেত, কিন্তু 2 নোক্তা আছে তখন আচ্ছা, কফ হবে। আর যখন এই এই কফ। মাঝখানে এই পুল্লিটা থাকবে না, তখন ওটা হচ্ছে কি নুন হয়ে যাবে 1 নোক্তা থাকলে। ওটা ঠিক আছে। কফ বলতে গিয়ে নুন বলে জি জি দিয়েছে। জি। কফ। তারপরেরটা বলেন দেখি, তারপরেরটা? আছে সোয়াদ, আলিফ, সদ হবে না, নোক্তা আছে? দোয়াত, কাপ। দোয়াত, কাপ, হুম। তারপরে দোয়াত। নিচে 2 নোক্তা কার হয়?
নিচে দু নক্তা কাপ। উপরে দু নোক্তা হলে কাফ হয়, নিচে দু নোক্তা কার? নিচে দু নোক্তা ইয়া। ইয়া ইয়া। হুম। জি জি। জি, নিচে দু নোক্তা হলে ইয়া, তাহলে এটা কি হবে? জদ ইয়া। রদ ইয়া। এটা ওটা পারবো না হুজুর, হ্যাঁ। ওটা পারছি না হুজুর। আচ্ছা, ওটা হচ্ছে কে সদ মিম, ঠিক আছে। রদ মিম। জি। আচ্ছা। আচ্ছা, আসানুল মিয়া ভাই পড়েছেন? হ্যাঁ। আচ্ছা, আনারুল হক ভাই পড়েন দেখি, আনারুল হক ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। কোন হালে পড়বো হুজুর? জি, এখানে পড়েন দেখি এটা। লাম জিম হা আচ্ছা, এটা জিম সা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আব্দুর রউফ ভাই, এটা কি পড়েন দেখি। আব্দুর রউফ ভাই মাইক খুলছেন না। আব্দুল মাজিদ ভাই। সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এটা কি পড়েন দেখি। জি জি হুজুর, আমি এই 3 নম্বর সবক আমি পড়া দিয়ে দিয়েছি সাপোর্টার অ্যাডমিনকে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর আচ্ছা, চার 4 নম্বরটা মুখস্থ করে সবাইকে শুনিয়ে দেবো সাপোর্টার অ্যাডমিনে। এখন নয়, সাবার অ্যাডমিনকে যখন 4 নম্বর সবক হবে সেই সময় শোনাবেন। আচ্ছা, ইসমাইল ভাই, ইসমাইল আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে, আপনারা ফের দ্বিতীয়বার ফের জুমে আসেন 1 মিনিট 2-4 মিনিটের জন্য। জানাদের প্রয়োজন আছে, যদি সবাই না আসেন, ইসমাইল ভাই আসেন, আরো যাদের পড়তে বাকি আছে তারা চলে আসেন জুমে। বলছিলাম জি। হুজুর, এটা গ্যাস শোনাতে হবে? হ্যাঁ। আমি এটা দিয়ে দিয়েছি, হ্যাঁ শুনিয়ে দিয়েছি, এটাকে আবার শোনাতে হবে না? না, এটা শোনা